রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। রীতিমতো কেটিভি বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন রাহুল সিনহা। দেখুন, বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, রঙের দিন, রঙিল খবর। না, স্বাভাবিকভাবে আজকে তো ন্যায়ের দিন। অশুভ হোলিকার দহন হয়ে গেছে, এখন শুভত্বের সূচনা হয়েছে। রাধা কৃষ্ণের হোলির দিন, এরকম পবিত্র দিনে এই পবিত্র গুরুদায়িত্ব আমার উপর যেটা এসছে, তাতে স্বাভাবিকভাবে আমি অত্যন্ত খুশি এবং পার্টি যে আমাকে এই দায়িত্ব দিয়েছে সেই গুরুভার পালন করার কাজ পুরোপুরি নিষ্ঠার সাথে আমি করব, এটাই আমার পুরোপুরি আশা। কোন কোন বিষয়গুলো মূলত রাজ্যসভায় ইস্যু হিসেবে আপনি তুলে ধরবেন? এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিক পরিবেশ চলছে। পশ্চিম বাংলা জঙ্গলের রাজত্ব চলছে। এই বিষয়গুলো তোলার কথা, কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে পশ্চিম বাংলায় তো এই ভোটে তৃণমূল বিদায় নেবে, বিজেপির সরকার আসবে। অতএব যখন বিজেপির সরকার আসবে, শুভ শুভ ভালো ভালো ছাড়া তো আর কিছু হবে না। কারণ চোরেরা বিদায় নেবে, সততার সরকার বসবে। অতএব সৎ নীতি হবে, জনকল্যাণ হবে। অতএব বাংলার যে সমস্যা, সেই সমস্যা হয়তো বেশি সময় তুলে ধরার সুযোগ আমরা পাবো না, কিন্তু সারা বাংলার মানুষ এবং সারা দেশের মানুষের ব্যথা বেদনা তাকে সংসদে তুলে ধরার চেষ্টা করব। একটা জিনিস আমরা দেখলাম, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সেখানে দুজন বাঙালি, দুজন হিন্দি ভাষী। এদিকে বাঙালি অস্মিতার কথা তৃণমূল বারবার বলে। তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছে, বাঙালিদের ঠকাচ্ছে পরিষ্কারভাবে। করোনা কালে বাঙালিদের ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস বলে। অতএব সেই কারণে ওরা ভোটের রাজনীতি, মমতা ব্যানার্জি ভোট বোঝে, বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না, উনি শুধু ভোট বোঝে। যে কারণে এখন রাজ্যসভায় 4 জন সাংসদ পাঠানোর মধ্যে 4 জন বাঙালি কেন হলো না? সেখানে কেন 50-50 হলো? 2 জন বাঙালি 2 জন হিন্দি স্পিকিং কেন হলো? এই না বাংলার অস্মিতা, বাংলার অস্মিতা বলে এত চিৎকার করেছে। তার মানে এখন হিন্দিভাষীর ভোট দরকার। সেই কারণে হিন্দিভাষীদের দেখানোর জন্য এই সমস্ত নাটক। অতএব আমরা এই বিষয়ে জনগণের কাছে যাব, জনগণকে বলবো তৃণমূলের যে বাংলা প্রেম, এটা শুধুমাত্র লোক দেখানো, ভোট পাওয়ার প্রেম ছাড়ার কিচ্ছু না। আমরা কথা বললাম রাহুল সিনহার সঙ্গে, এবং তার যে বক্তব্য, যে রাজ্যের বিভিন্ন বিষয়, রাজ্যের বিভিন্ন বক্তব্য, সেই বক্তব্য তিনি রাজ্যসভায় তুলে ধরবেন। এবং তৃণমূল কংগ্রেস মূলত ভোটের রাজনীতি করছে, সে বিষয়েও অকপট রাহুল সিনহা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।